দাদু ঠাম্মা সবাই কত খুশি হবে যদি দাদু নাতি ধুতি পরে। দাদু নাতি তো কত কিছু করলো, এই মিঠাইয়ের মতো একটা তুফান মেয়েকে বউ বলে মেনে নিল, আর আজকে একটা দিন একটু ধুতি পরতে পারছে না। আর কোনোদিন এরকম হবে না। কানটা ধরো, কানটা ধরো, নিজের কানটা। এবারে প্রমিস করো যে আর কখনো কোনো রকম দুষ্টুমি তুমি করবে না। আর কখনো আমার সামনে নয়, গোটুয়ে গোপাল, ওখানে গিয়ে প্রমিস করো যে তুমি কোনো রকম দুষ্টুমি করবে না। গোপালের সামনে যেতে হবে? হ্যাঁ, গোপালের সামনে যাব। গোপাল, গোপাল আর কোনোদিনও এরকম দুষ্টুমি করব না। গোপাল, উচ্চবাবুর রাগটা একটু কমিয়ে দাও প্লিজ। কোনো সাইড টক করবে না মিঠাই। কান ধরে তোমার গোপালের সামনে দাঁড়িয়ে প্রমিস করো, বলো আমি যদি কোনোদিন কোনো দুষ্টুমি করি কান ধরে 100 বার উঠবোস করবো। বলো। 100 বার কি করে করব? হ্যাঁ বলো। না, মিঠাই তো আর কোনোদিন এরকম কাজ করবে না, তাহলে ভয় কিসের? ঠিকই আছে, বলছি। গোপাল, মিঠাই যদি আর কোনোদিনও এরকম কাজ করে তাহলে 100 বার কান ধরে উঠবোস করবে। প্রমিস, প্রমিস, প্রমিস। আর কিছু প্রমিস করতে হবে নাকি হাতটা কান থেকে নামাবো এবার? রেকর্ড রইল, ভিডিও করা হলো না, উচিত ছিল একটা প্রুফ রাখার, কারণ 3 দিনের মধ্যে তুমি সবকিছু ভুলে আবার বাদরামি শুরু করবে। কান থেকে হাতটা নামাও, ড্রামাটা বন্ধ করো। এখন ওই ধুতিটা কে পড়াবে আমাকে? দাদাইকে ডাকো। ওই পিসে দাদু যেমন করে মাখন আর ঘন্টুকে ধুতি পরিয়ে দিয়েছে, দাদাই ওই বসে আমাকে ধুতি পড়াক, সবাই হাসাহাসি করবে দেখে। ওইদিকে রাজীব দাদাও চলে এসছে, জীবনে আনন্দ পাবে তো সবাই। না না, কাউকে ডাকার দরকার নেই, মিলে সবটা ম্যানেজ করে নেবে। ওয়াও মিঠাই রানী, তুমি কি আগে ধুতি পাঞ্জাবি পরে হুপহাপ করেছিলে নাকি? হ্যাঁ, গাছের ডালে। ও তাহলে কি দাদুর নাতি যে বড় হোটেলের ঘরে মিঠাইকে ফসফসে শাড়ি পরিয়ে দিয়েছিল, তার আগে কোনো সুন্দরী হিরোইনের মতো শাড়ি পরেছিল? না, আরে বাবা বলছি, তো ফোন থেকে সবকিছু করো, তাহলে ফোন থেকে বের করো তো কি করে ধুতি পরে। ইচ্ছে করে না তোমার কানটা টেনে ছেড়ে দিই, চুরি জ্ঞান দেয় আবার। ননসেন্সিক্যাল জিনিস সব কি করে আমি হজম করি না এদের, আমি কে জানে। নাও, কি করে কি করবে দেখো। ও হ্যাঁ, দেখি।
পারবো না? না, কারোর কথা তো ওখানে হচ্ছে না মিঠাই। তুমি এরকম একটা উইয়ার্ড গিফট কেন দিতে গেলে বলো তো আমাকে? না মানে তোমার বাড়িতে মা আছে, তারপর কাকাই আছে, গুলতি আছে, তাদের জন্য কি উফ বাবা, মিঠাই এখন একটা জরুরি কাজ করছে, বিজি বিজি। এখন কথা বলে কি ইংরেজি শব্দটা? কনসেন্ট্রেশন। আমি তোমার কনসেন্ট্রেশন ব্রেক করছি। একবারও ভাবো না না কাকে কি বলছো, তাও এত ঘটনার পরে। মানে ভয় পাওয়ার প্রয়োজন মনে করো না কাউকে। ভয়? মিঠাই দাদু নাদির রাগকে খুব ভয় পায়, কিন্তু এখন উচ্চাবু রাগটা কমে গেছে, তাই মিঠাই হ্যাপি হয়ে গেছে, এই আর কি। ইম্পসিবল। কি করে তোমার বাদরামিটা সহ্য করি না আমি নিজেও জানি, মানে সত্যি জানি না আমি। গোপাল মিঠাইকে হেল্প করে, মিঠাই তো সেটা জানে, নাহলে তো মিঠাই আজকে মার্ডারই হয়ে যেত। ওই ফোনটা একটু সামনে ধরো না, প্রবলেম হচ্ছে, আমি কোচা করছি তো। বুঝো আমার দুর্গাই নমো, দুর্গাই নমো। জয় মা। বলছি রাজীব, অনেকক্ষণ তো হয়ে গেল, কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার বলো তো? বুঝলে ভাই রুদ্র, আবহাওয়া বিশেষ ভালো নয় বলে মনে হচ্ছে। অঞ্জলিটা হয়ে যাক, তারপর আমরা যাব। এই সরি, কি মিঠাই উপরে কি করছে রে? মিঠাই মিঠাই চলে আসবে এক্ষুনি। ঠাকুরমশাই আপনি প্লিজ শুরু করুন, আমাদের একটু তাড়া আছে। আচ্ছা মা, পিসিমায়ের সবার সঙ্গে কোথায় গেল বলো তো? ঠাকুরজি ননদের বাড়িতে ওদের নেমন্তন্ন আছে, সেখানে গেছে। বাহ, তাহলে তো সব ফাঁকা। কাকাই একবার দোকানগুলোতে যেতে হবে, ডেলিভারি নিয়ে কোনো সমস্যা হয়েছে, অঞ্জলিটা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তুমি একা যাবে কেন? আমরাও যাব। হ্যাঁ, একসঙ্গে যাব। মিস্টার ঘোষ, নিশ্চিন্তে যান, আপনাদের বাড়িতে আমি এখন এত স্বচ্ছন্দ যে কোনো রকম ফর্মালিটি করার কোনো দরকার নেই। সত্যি আপনারা এত আলাপি মানুষ, মনে হয় না যে অন্য কোথাও আছি, বলো। চলো আমরা বেরিয়ে পড়ি। সোম চলো। বাবা মা আসছে। মিস্টার ঘোষ প্লিজ কিছু মনে করবেন না। না ঠিক আছে। ঠাকুরমশাই সন্ধ্যেবেলা তাড়াতাড়ি চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ। একটা ব্যাপার লক্ষ্য করেছো সুশোভন? হ্যাঁ, ওই সকাল থেকেই এই ঘরে একটা রহস্য হচ্ছে। খুকি তো কিছু বলতে চাইছে না। আরে বাবা না না, ও সিদ্ধার্থ আর মিঠাই কোথাও গিয়ে লুকিয়েছে। আমার মনে হচ্ছে ওদের দুজনে কোন একটা গন্ডগোল হয়েছে। তা না হলে দেখো সিদ্ধার্থর বস এসছে আর সিদ্ধার্থর কোনো বার্তা নেই। মামা দাদু, হ্যাঁ, অতি সম্প্রতি খবরে প্রকাশিত হয়েছে যে আমাদের মিঠাই রানী সিদ্ধার্থ বাবুর যাবতীয় সাহেবী পোশাক আশাক ড্রাই ক্লিনার্সে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, সে কি? এখন তার পরবার জন্য রয়েছে একটি মাত্র ধুতি ও একটি পাঞ্জাবি। কি সর্বনাশ! শোনো শোনো শোনো, এক বিশেষ সংবাদ আছে। মিঠাই, মোদক বাড়ির প্রথম দুর্গাপুজোয় বিশেষ আকর্ষণ আসছে। কি আকর্ষণীয় মিঠাই!
তবে কি মোদক বাড়ির প্রথম দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ কার্তিক ঠাকুর। এবার দুর্গাপুজোয় সবাই দেখুক কার্তিক ঠাকুরকে। ওই দেখো। দাদাই, তোমাদের বিখ্যাত বৌমা কিন্তু আজ সব লিমিট ক্রস করে গেছে। নেহাত আজ বাড়িতে এতজন লোক আছে তাই কিছু বলছি না, মানে ওর যে আমি কি অবস্থা করতাম না ওর কোনো ধারণা নেই। কিন্তু সবাই হাঁ করে কি দেখছো? কার্তিক ঠাকুর। আমি কিন্তু সিরিয়াসলি বলছি, মিঠাইয়ের প্র্যাঙ্ক গুলো কিন্তু ইনটলারেবল হয়ে যাচ্ছে। স্যার আর ম্যাম এতক্ষণ ধরে ওয়েট করে আছেন, আমি নিচে নামতে পারছি না। হোয়াট ইজ দিস? ম্যাম আই এম ভেরি সরি, মিঠাইটা আমার মাথা পুরো খারাপ করে দিচ্ছে। তো আমরা তো এবারের লোক হয়ে গেছে এখন। তবে সিদ্ধার্থ, আজকে কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছে। কি হলো, তুমি কিছু বলো? আরে আমি আর কি বলবো, কোনোদিন কেউ যা করতে পারেনি সেটা আজকে মিঠাই করে দেখিয়েছে। তাই জন্যে আমাদের সকলের উচিত ওর জন্য একটা বড় করে হাততালি দেয়া। মিঠাই মিঠাই মিঠাই, বলছি যে তুমি তোমার গোপালকে কি খাইয়েছো বলো তো? না মানে এই লেভেলের মিরাকল ঘটতে তো চট করে দেখা যায় না। রাজীব, আমি কিন্তু তোমার সাথে এক। আয়। সত্যি মিঠাই, তুই গোপাল কিন্তু সত্যি হেল্প করেছে। এই সিদ্ধার্থ, তোকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, তাই না মা বলো? একদম না, একদম না। কেউ আমার নাতিকে নজর দেবে না। আমার সমস্ত নাতি আর নাত জামাইদের অসাধারণ লাগছে। এই আর আমাকে চল চল, প্রসাদ নিয়ে নে। স্যার এই মিঠাই, শ্রী শোন 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 না, বলছি কি কাকে বেশি সুন্দর লাগছে গো, দাদা ভাইকে না রুদ্রদাকে? আসুন স্যার প্লিজ। অ্যাকচুয়ালি পুজোর জন্য পুরো বাড়িটা ওলটপালট হয়ে আছে, কোথাও বসে কথা বলা যাবে না, এটাই বেস্ট। বাহ, তোমার ঘরটা তো বেশ নিজেই সাজিয়েছো নিশ্চয়ই। তোমার অফিস কেবিনটা দেখলেই বোঝা যায় তুমি খুব শৌখিন। ওই আর কি, অ্যাকচুয়ালি আমি একটু প্রপারলি থাকতে ভালোবাসি স্যার। স্যার একটা বিষয়ে কিছু জিজ্ঞাসা করার ছিল আপনাকে। হঠাৎ পুজোর মধ্যে আপনি এভাবে টিম শাফল করলেন কেন বলুন তো? মানে এটা নিয়ে তো আমরা আগে কোনো ডিসকাশন করিনি। মানে সিঙ্গাপুরের যে প্রজেক্টটা, যেটা আমি কলকাতা থেকে দেখছি, সেখানে নিকেতা একটা ভাইটাল রোল প্লে করছে। হঠাৎ আমাকে কিছু না জানিয়ে ওকে টিম থেকে সরিয়ে দেওয়া হলো কেন? অলসো মিস্টার মোরানির প্রজেক্টটা তো অর্ণবই দেখছিল স্যার। আমি কিছু করিনি সিদ্ধার্থ, আমি এই ব্যাপারে তোমার সঙ্গে কথা বলবোই ভাবছিলাম। তোরসার সঙ্গে তোমার নতুন করে আবার কি ঝামেলা হয়েছে? তোরসাই হেড অফিসে মেল করে এইসব ব্যবস্থা করেছে। আই সি, তাই ভাবছিলাম আমি, কিন্তু আগে কখনো ডিসকাশন না করে এরকম ড্রাস্টিক চেঞ্জেস করেননি। তার মানে এই সবটা টেস্ট করেছে। টেস্ট এতটা নিচে নেমে গেল, ভাবেশ, নিকেতা, অর্ণব সবাইকে আমার টিম থেকে তুলে নিল, আর আমার টিমের সব নতুন মেম্বার্সরা জয়েন করলো। ইজন্ট দ্যাট আনফেয়ার স্যার? স্যার আমার উপরে অনেকগুলো ভাইটাল প্রজেক্টের দায়িত্ব দেওয়া আছে, আমি কি হেড অফিসের সাথে কথা বলবো একবার? সে তুমি বলতেই পারো, কিন্তু তেমন লাভ হবে না সিদ্ধার্থ। তোমার ওই সিঙ্গাপুর অফিস থেকে না জানিয়ে চলে আসাটা কেউ ভালোভাবে নেয়নি। আমি কি করতাম বলুন তো স্যার? মিঠাইয়ের এগেনস্টে ফলস চার্জেস ছিল, অ্যারেস্টেড হয়েছিল। সেটা আমি বুঝি সিদ্ধার্থ, কিন্তু সবাই তো সেটা বুঝবে না। যাক সিদ্ধার্থ, আমার মনে হয় এই নতুন টিম নিয়েই তুমি পারবে। কাকা বাবু, মিষ্টি এনেছি, আসুন। আরে দাও দাও, মিষ্টি দাও। বসুন। বলছি
লুচি করছি, গরম গরম দিয়ে যাবো এসে। হ্যাঁ ঠিক আছে মিঠাই, আমি তোরসাকেও আসতে বলেছি, তুমি ও এলেই এখানে একবার পাঠিয়ে দাও। সিদ্ধার্থ, আমার মনে হয় একবার মুখোমুখি কথা বলে নেওয়াটা দরকার টিমের এই অদল বদলটা নিয়ে। হ্যাঁ কাকাবাবু, খুব ভালো করেছেন আসতে বলে। দিদিমণি এলে আমি বরং উপরে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আসছি। হ্যাঁ সেদিন তোমরা যেভাবে এই বাড়িতে এসে সিদ্ধার্থর দিকে আঙুল তুললে, সেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব খারাপ লেগেছে। কিন্তু আমাদের পরিবারের কেউই কোনো রকম তিক্ততা মনে রাখতে চায় না। তাই পুজোর দিনে যখন এসেই পড়েছো, তখন পুরনো কথাগুলো ভুলে গেলে হয় না। দেখো, সিদ্ধার্থর সঙ্গে মিঠাইয়ের বিয়েটা কিন্তু হয়ে গিয়েছে, যেভাবেই হোক। সেই সত্যিটা তো পাল্টাবে না, তাই যত তাড়াতাড়ি সেই সত্যিটা মেনে নেওয়া যায় ততই মঙ্গল, তাই না? দেখো রাজীবদা, তোমাদের ফ্যামিলিতে কে কাকে মেনে নিল না নিল তাতে আমার কি। আর সত্যি বলতে সিডের বিহেভিয়ার ইদানিং আমার বুঝতে খুব অসুবিধা হচ্ছে। তাই পুরনো কথা টেনে এনে নতুন করে বন্ধুত্ব পাতানোর তো কোনো মানেই নেই, তাই না? আর তার থেকেও বড় কথা কি জানো তো, সিড আমার সাথে যে ইনজাস্টিসটা করেছে সেটা আমি কোনো দিনও ভুলতে পারবো না। দ্যাটস ইম্পসিবল ফর মি। স্যার কি ভেতরে আছেন? হ্যাঁ। দেখবে না সিটকে? আরে এসো এসো। এই সিট, দেখ কে এসছে। তোরসা, বলো কেমন লাগছে তোমার বন্ধুকে? ও সরি, পুরনো এককালের বন্ধু। নন্দু, বলছি তুমি এখানে কি করছো? চলো নিচে চলো। কেন এত পাত্তা দাও ওই টাইসবুড়িকে? এত বড় সাহস আমাদের বাড়ি এসে কিনা আমার ভাইকে দুশ্চরিত্র বলে। নেহাত সেদিন বড়রা ছিল, না হলে না আমার ইচ্ছে করছিল সবার সামনে একটা টেনে থাপ্পড় মারি। বড় জামাইবাবু, দিদি কিন্তু খুব রেগে আছে, একদম মা দুর্গা হয়ে গেছে। যখন তখন দিদিমণিকে অসুর ভাবে বধ করে দেবে। তার আগে এখান থেকে নিয়ে যাও। না, তুমি যাও। দিদি বলছি কি, একটু তুমি শান্ত হও। হ্যাঁ চলো আমার সাথে, চলো। জয় গোপাল, জয় গোপাল। সত্যি গিন্নি, তুমিও না ইদানিং কথায় কথায়। এই শোনো, মাথাটা গরম না এমনি এমনি হয় না, তোমার আদিক্ষেতা দেখলে হয়। আমি কি আদিক্ষেতা করলাম? দেখছো কথা কথা আমার আদিক্ষেতা করলাম। স্যার ওকে বলে দিন এই পেন ড্রাইভের সমস্ত ডেটা যেগুলোর প্রজেক্টের জন্য আমাকে দিয়েছিল সব আছে। এরপর যেন আমাকে ব্লেম না করে যে আমি ওর প্রজেক্টের ডিজাইন চুরি করেছি। না সেটা তুই করতেই পারিস টেস। এসব ডেটার যে কোনো ব্যাকআপ নেই তোর কাছে, তার কি গ্যারান্টি আছে বলতো? 1 সেকেন্ড সিড, তুই নিজেকে কি মনে করিস বলতো? মানে তোর ডিজাইন ছাড়া পিসিজি চলবে না? না সেই কথা তো একবারও আমি তোকে বলিনি টেস। তবে এরপর তোর আগে এগোনোটা না খুব একটা সহজ হবে না। আমার টিমটা তুলে নিয়ে যে নোংরামিটা তুই আমার সাথে করেছিস, সেটার ফলটা তুই নিশ্চয়ই ভোগ করবি। ডোন্ট ওয়ারি। ফাইন, টাইম উইল স্পিক। সময় বলে দেবে কে কার সাথে নোংরামিটা করেছে সিড। এনিওয়ে স্যার, প্লিজ ওকে বলে দিন যে তোষা রায় সিদ্ধার্থ মোদকের সাথে আর ফার্দার কোনো প্রজেক্ট করবে না। ইনফ্যাক্ট তোষা রায় টিম মেম্বারও সিদ্ধার্থ মোদককে অ্যাসিস্ট করবে না। There you go, you make a mistake again, Tess. টিমটা তোর ছিল না, টিমটা আমার ছিল। ইউ আর রং সিড, টিমটা অ্যাকচুয়ালি আমারই ছিল। তুই আই গেস একটা প্রজেক্টের জন্য ম্যান পাওয়ার হায়ার করেছিলি। এনিওয়ে স্যার, তর্কাতর্কি করে আর কোনো লাভ নেই।
ওর যখন এতই প্রাইড তাহলে দেখিয়ে দিক না, দেখিয়ে দিক যে নতুন টিম নিয়ে ও আগের মতনই পারফর্ম করতে পারবে। এনিওয়ে স্যার, আপনি বলেছিলেন বলেই কিন্তু আমি এখানে এসেছি, আদারওয়াইজ সিদ্ধার্থ মোদকের সাথে কথা বলার আমার কোনো প্রয়োজন নেই। এলাম স্যার। এসব কি করছো বলো তো তোমরা? এভাবে কলকাতার অফিসের কাজ চলবে কি করে? এই কথাগুলো আপনি ওকেই বলুন না স্যার, ওর কাণ্ড কারখানাগুলো দেখছেন তো। হ্যালো মিঠাই রানী, এত মিষ্টি বরের জন্য নিয়ে যাচ্ছ বুঝি? ও বাবা, বর আবার ইদানিং মিষ্টিও খায় বুঝি? না গো দিদিমণি, তোমার জন্য নিয়ে যাচ্ছিলাম। তুমি এত চেঁচাচ্ছিলে না, নিচ থেকে শোনা যাচ্ছিল। বেশ, আমার জন্যেই যখন আনছিলে তাহলে খেলাম। আর আরও কেন খেলাম জানো তো? কারণ তুমি আর তোমার কার্তিক ঠাকুরের মতন বর আর শান্তিতে থাকতে পারবে না, মানে আমি শান্তিতে থাকতে দেব না। অফিসে সিদ্ধার্থ মোদক আর তোষা রয়ের হেল্প পাবে না। আর সেই রাগগুলো এসে কার উপর পড়বে? তোমার উপরেই পড়বে, স্বাভাবিক। তোমার বর তোমাকে মেনে নিয়ে যে ভুলটা করেছে সেটা নিজেও জানে না, বাট এবার বুঝে যাবে। চলি, হ্যাপি পুজো। দাঁড়াও, এখন কিছু বলো না, ভিতরে কাকাবাবু বসে আছেন। নেচো কার্তিক সেজে এখন ওই গাইয়া ভূত মেয়েটার সঙ্গে কথা বলছে। তুমি ঠিক সময়ে উত্তর দিও, এখন ভেতরে যাও। কি করে এরকম পাল্টে গেল সেটা? আমার সন্ধ্যার সঙ্গে কথা বলতে যেতেই হবে।